হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। সবাইকে জুম্মা মুবারক। ঘুম থেকে উঠেই আগে সকালে চা না খেলে তো আমার ঘুম ছাড়বে না। তো আমি ঘুম থেকে উঠে আগে চা রেডি করে চাটা খেয়ে, সবাই তো ঘুমাচ্ছে, তারপরে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। মাংসটা আবার ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা ভালো করে ধুইতে হবে। ধুইতে যখন পরিষ্কার হয়ে যাবে একেবারে, তখন আমি মাংসটা তুলে রাখবো। তো কাজের কোনো শেষ নেই, ঘুম থেকে উঠেই শুরু হয় কাজের বেঠির মতো কাজ। তারপরে আস্তে আস্তে সব কাজ শেষ করে আস্তে আস্তে সব কিছু যখন শেষ হয়ে যায়, তবে একটা জিনিস, বেশি সময় লাগে না আমার সব কিছু করতে, ঝটপট করতে পারি, কিন্তু গুছিয়ে নিতে তো একটু সময় লাগে, এটাই হচ্ছে কথা। তো তারপরে আমি এখানে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে মাংসটা কিন্তু ক্লিন করে নিয়েছি। আরও একবার ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো রান্না করেছিলাম 3টা আইটেম, তো শুধুমাত্র একটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর রান্নার ভিডিও করতে এতটাই ঝামেলা, বিশ্বাস করেন ভালো লাগে না, কিন্তু শুধুমাত্র একটা ভিডিও দিতে হবে, সেই কারণে একটা ভিডিও শ্যুট করি। 3টা রান্না করেছি, কিন্তু একটা ভিডিও শ্যুট করেছি, বাকিগুলো করিনি। কারণ যখন রান্না করতে যাই ভিডিও শ্যুট করতে গেলে একটু ঝামেলা, দেরি হয় একটু। তো সেই কারণে ভাবলাম একটাই ভিডিও শ্যুট করে নিই। তো দেখতেই পাচ্ছেন ঝাঁকানাকা শুরু হয়ে গেছে নাড়াচাড়া মশলা দিয়ে। আর প্রতিদিন আমরা সাধারণত যেরকম মশলা দিই সবাই, সেই মশলাগুলো দিয়েই আমি রান্নাটা করছি। যেরকম গরম মশলা, তারপরে পেঁয়াজ, রসুন, আদা বাটা, এইগুলো আর কি। তারপরে যা যা মানে দরকার এগুলোই আমরা দিই মাংসতে, যা যা আর কি প্রয়োজন এগুলোই। তো রান্না বাড়া কোনো ব্যাপার নয়, ভিডিও একটা দিতে হবে, তাই আমি ভক করি আর একটু ভিডিও ক্লিপ নেই, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে দেই। তো যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। ভিডিও এই পর্যায়ে যারা যারা আমাকে শুনছেন, সবাইকে অনেক ভালোবাসা। তো আমি আসলে এক এক দিন এক এক রকম রান্নাটা করি আর কি, এটাই আমার সিস্টেম। তো আজকে আমি রান্না করব, এক এক দিন এক এক রকম রান্না করি, এটা ঠিক। আর একটা ফ্লেভার আসে এক এক দিন, দেখবেন মাংস একই, কিন্তু টেস্টটা অন্যরকম আসবে আর কি। তো এই যে মাংসটা, এটা যদি কেউ ফ্রাই করে খেতে চায় রান্না করে, এটা ঠিক আছে, বাট আমি ফ্রাই না করে, ফ্রাইয়ের চাইতে আর দ্বিগুণ টেস্ট হয় এরকম রান্না করলে। যেমন আমি গরম মশলা এবং পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম মাংসটা। এখন মাংসটাকে অনেকক্ষণ আমি সুন্দরভাবে কুক করব, যাতে করে মাংসটা যে তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, এইখানেই মাংসটার যে গন্ধটা থাকবে কিংবা যে পানিটা থাকবে সেটা শুকিয়ে যাবে এবং মশলার সাথে একদম ফ্লেভারটা ভালো আসবে। তারপরে আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো এইভাবে রান্না করে দেখতে পারেন, একদম পারফেক্ট একটা রান্না। এরকম আমি তেলে ভেজে যারা খেতে পছন্দ করেন না, তারা এরকম খেতে পারেন। একদম শক্ত শক্ত থাকবে মাংসটা, কিন্তু নরম হবে না। তো দেখতেই পারেন ট্রাই করে আপনারাও। আর এইভাবে গরম মশলা এবং পেঁয়াজ, রসুন, আদা বাটার সাথে মাংসটা দিয়ে দিলে কিছু সময় কুক হয়ে আসলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যায় খুব সুন্দর। তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলেন। তো এইভাবে কারা কারা রান্না করেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু মাঝে মধ্যে এরকম রান্না করি, এক এক দিন এক এক রকম রান্না করি, এটাই আমার সিস্টেম। আমি কখন কীরকম রান্না করি নিজেও জানি না, তো যখন যেটা মন চায় সেটাই করি আর কি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু উল্টে পাল্টে আমি দিচ্ছি, যাতে করে সেদ্ধ হয়ে যায় সব পাশটা। তো আবারও কিছু সময় ঢাকনা দিয়ে আবারও ঢাকনাটা খুলে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণে আর একটু সুন্দরভাবে কুক হবে। লবণ কিন্তু আমি ইউজ করিনি, তাই এখন দিলাম। তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে আসছে এবং সুন্দরভাবে শক্ত হয়ে গেছে কিন্তু মাংসটা। তেলে ভাজার যে একটা সিস্টেম, তো যারা তেলে ভেজে খেতে পছন্দ করেন, নো প্রবলেম, আপনারা তেলে ভেজেই খেতে পারেন। আর এরকম করে ঝটপট রান্নাটা হয়ে যায়। এক এক দিন এক এক রকম আমি রান্নাটা করি। আমি যেরকম রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দেবো। তারপরে জিরা গুঁড়া, গরম মশলা সব কিছু আর কি, যা যা প্রয়োজন, যে যেটা পছন্দ করেন আপনাদের ইচ্ছে মতো আপনারা মশলাটা দেবেন। আমি আমার ইচ্ছে মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি।
তো সব মশলা দিয়ে আবারও একটু সুন্দর করে এটাকে মিক্স করে নেব। সাথে দিয়েছি মাত্র 2 টেবিল চামচ পানি। পানি দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না, সেই কারণে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কুক হচ্ছে এবং মশলাটার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাশাআল্লাহ একটা কালার এসেছে। তো এখন আবার আমি ঝাঁকানাকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে সুন্দরভাবে আরও কিছু সময় কুক হয়ে যাবে। তো তার আগে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়ার মধ্যেই কিন্তু আসল টেস্ট। সুন্দরভাবে সব সাইডটা মাংসের আমি উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে আমি সামান্য করে আধা কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে এখানে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করতেছি, দেখতেই পাচ্ছেন মশলার গায়ে গায়ে কিন্তু একদম মাংসের গায়ে গায়ে মশলাটা ঢুকে যাবে এই আধা কাপ পানি দেওয়ার কারণে, আর খুব সুন্দর কুক হবে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে আমি এটাকে নামিয়ে নেব। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন একদম ঝটপটভাবে এই রান্নাটা আপনারা যে কোনো সময় খুবই সহজে এই রান্নাটা করে নিতে পারেন। এটা রান্না করতে বেশি সময় লাগে না। তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একটা কালার এসেছে এবং খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত দেখছেন এবং শুনছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো, আপনারা কি এরকম রান্না করেন কখনো? আমি তো আমার যেরকম রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আর যেটা মানে প্রতিদিন যেরকমই করি সেটাই শেয়ার করি। এখানে রেসিপি দেখানোর জন্য আসলে কিছু করি না, এটাই হচ্ছে কথা। আমি আমার ঘরে যেরকম ঘরোয়া রান্নাটা করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি। তো যারা যারা দেখছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটা প্লেট সাজিয়ে নিচ্ছি, আর প্লেট সাজাতে আমার সবসময় ভালো লাগে, বাট আমার ভিডিও শ্যুটটা কীভাবে যেন হয়নি। আমি ফার্স্টে থেকেই শুরু করেছিলাম, বাট এখন দেখি যে এখান থেকে শুরু হয়েছে। তো এটাই হচ্ছে আমার সাথে হয়, অনেক সময় তো ডিলিট হয়ে যায় ভিডিওটা। সে যখন ডিলিট হয়ে যায় তখন যে কি একটা বিরক্তিকর মানে লাগে, কি বলবো, জাস্ট ব্যাস আর কিছু বললাম না। যাই হোক, আজকেরটা এখান থেকেই ছিল। ফার্স্টে থেকে শুরু করেছিলাম, বাট ফার্স্টের ক্লিপটা কেন জানি হয়তো ক্যামেরা অনই করিনি, এরকম হতে পারে। তো যাই হোক, ফাইনালি কিন্তু একটা প্লেট সাজিয়ে নিলাম। প্লেট সাজানোর পরে একটু লুক আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা যারা এখনও পর্যন্ত দেখছেন শুনছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।